তরুণ অভিনেত্রী রুকাইয়া জাহান চমক 2017 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়েছিলেন। এরপর আলোচনায় আসেন এনটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক হাউস নং 96 অভিনয় করে বর্তমানে ছোট পর্দার বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন তিনি। চমক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের আগে থেকেই তিনি রাজপথে ছাত্রদের সঙ্গে একযোগে ছিলেন। এ কারণে এই অভিনেত্রী মনে করেন, যদি 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন না ঘটত তাহলে আন্দোলনকারীদের অনেক আগেই দেশদ্রোহিতার অভিযোগে চিহ্নিত করা হতো। শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি এমন মন্তব্য করেন এবং আওয়ামী সমর্থকদের সরাসরি সতর্ক করে দেন। চমক লেখেন, কোনো একটি রাজনৈতিক দলের প্রতি ভালোবাসা এবং দেশের প্রতি ভালোবাসা এক নয়, দুটিকে একাকার করে ফেলবেন না। জীবন নিয়ে এই অভিনেত্রী আর ভয় করেন না জানিয়ে বলেন, স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার 5 আগস্ট পতন না হলে আমরা যারা আন্দোলনে নেমেছিলাম তাদের দেশদ্রোহিতার অপরাধে এতদিন নিশ্চিহ্ন করে ফেলতেন। সেই ভয় জেনেও আমরা রাস্তায় নেমেছিলাম, তাই জীবনের ভয় আমরা করি না। চমক আরও লেখেন, মৃত্যু নিশ্চিত সামনে আসলেও যেটা ন্যায় সেটাকে নেই বলবো, যেটা অন্যায় সেটাকে অন্যায় বলবো। তাই যারা এখনো ভয় দেখানোর চেষ্টা করছেন তারা 2টা ঘুমের ওষুধ খেয়ে ঘুম দেন। নিজেরা মুরগির মতো প্রাণ বাঁচিয়ে আজীবন বিড়ালের মতো বেঁচে থাকুন। আমরা বাঘের মতো একদিন বেঁচে থাকতে পারলেই যথেষ্ট, আর এতেই আমরা গর্বিত। ধন্যবাদ। এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান। ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ।